কাশ্মীরে তৈরি করা হচ্ছে বাংকার। স্থানীয়দের উদ্যোগে তৈরি বাংকার, জরুরি পরিস্থিতির জন্য তৈরি বাংকার। সাম্বা সেক্টরে চলছে বাংকার তৈরির কাজ। বড় খবর, যে ছবি দেখতে পাচ্ছেন সাম্বা সেক্টর, সেখানে চলছে বাংকার তৈরির কাজ। আমাদের প্রতিনিধি ভাস্কর কি ছবি তুলে ধরেছে দেখবো। যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি আরও টাফ হতে পারে। পাকিস্তানের তরফ থেকে কিন্তু যেভাবে সিজফায়ার ভায়োলেশন করা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে ভারত যেভাবে মকড্রিলের নির্দেশ দিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে বাংকার তৈরি করা হচ্ছে। বাংকারের বাইরের ছবিটা দেখাচ্ছে। এবার আমি সঞ্জয়কে বলবো, সঞ্জয় একটু আমার সঙ্গে এসো। এই বাংকার যেটা তৈরি হচ্ছে, যেটা সাধারণ মানুষ তারা তৈরি করাচ্ছেন, সেই বাংকারের একটু ভিতরের যে অংশটা, সেই অংশটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখো এই মুহূর্তে আমি এই যে বাংকার যেটা তৈরি করা হচ্ছে তার ভিতরে যাচ্ছি। মাটি থেকে বেশ কিছুটা নিচে, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে এই নিরাপত্তার কথা মাথায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে বাংকার, সেই বাংকার তৈরি করা হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় বলে, সঞ্জয় ছবিটা দেখাও, এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা দেখাও, যেভাবে এখানে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির ছবিটা দেখাও। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে নজর রেখেছেন রিপাবলিক বাংলার মাধ্যমে জম্মু কাশ্মীরের যে গ্রাউন্ড রিয়ালিটি, যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু একদম এলওসি সংলগ্ন যে এলাকা, সেই এলাকাতে আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। যেমন এইটা যে অংশ, এই অংশ থেকে একদম নিচে হচ্ছে বাংকার, এবং এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়েই কিন্তু বাংকারে ঢুকতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংকার তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। यहाँ पे जो बंकर तैयार हो रहा है और कितना दिन टाइम चाहिए ये बंकर? अभी चाहिए 2-3 दिन। और 2-3 दिन में हो जाएगा फाइनल हो जाएगा 2 दिन में। अच्छा, हाँ जी। तो सिर्फ यहीं पे बंकर बन रहा है या फिर काफी बन गए, बाकी तैयार हो गए? बाकी तैयार है, बस ये लास्ट बंकर है। अच्छा, हाँ जी। कितना बंकर बनाया आप लोग? हमने बना दिया कोई 12 पे 40-50 बंदे एक साथ रह सकते? हाँ जी, एक साथ। हाँ जी। और ये इलेक्ट्रिसिटी और खाना पीने का जो इंतजाम, वो कैसे हो जाएगा? वो भी इसी के अंदर हो जाएगा। इसके अंदर किचन भी है? हाँ, स्लेब डाली, उसके ऊपर बना सकते हैं खाना पीना। এই বাংকারে, এক একটি বাংকারে 40 থেকে 50 জন একবারে আশ্রয় নিতে পারবে, এবং যে কোনো প্রয়োজনে কিন্তু এই বাংকারে আশ্রয় নিয়ে থাকা যাবে। যুদ্ধকালীন তৎপরতাতে এই বাংকার তৈরির যে কাজ, সেই কাজ তারা শেষ করছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লাগাতার কিন্তু বাংকার তৈরির জন্য যে কাজ, একদম বাংকারের ভিতরের অংশ হোক বা বাইরের অংশ, সর্বত্র বাংকার তৈরির যে কাজ, সেই কাজ চালানো হচ্ছে। একাধিক বাংকার ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, একাধিক বাংকার তৈরি করা হচ্ছে। ভারতীয়রা তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন একেবারে পুরোদমে। ভিডিওলি সঞ্জয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সাম্বা, জম্মু। আর পাকিস্তানকে শুকিয়ে মারতে আরো এক ধাপ ভারতের। বাগলিহারের পর সালার বাঁধের গেটও বন্ধ করেছে ভারত। আর এতে ব্যাপকভাবে জলস্তর কমেছে চেনাবে, পুরো শুকিয়ে গিয়েছে পাকিস্তানের নদী। আর সেই জলবন্ধ হতেই ছটপটানি বাড়ছে পাকিস্তান। ফের ফাঁপা আস্ফালন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। দেখো, যেমন কথা তেমন কাজ। ভারতের সঙ্গে শত্রুতা করার ফল এবার তিলে তিলে ভোগ করবে পাকিস্তান। এক ফোঁটা জল চাইবে, কিন্তু সেটাও পাবে না ইসলামাবাদ। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার কথা আগেই ঘোষণা করেছে ভারত। এবার চেনাব নদীর জল আটকে তার বাস্তব রূপ দিতে শুরু করলো দিল্লি। প্রথমে বাগলিহার বাঁধের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়, এবার সালাল বাঁধের গেটও বন্ধ করছে ভারত। এতে জলস্তর ব্যাপকভাবে কমছে চেনাবের। এর ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়ঙ্কর জল সংকট দেখা দেবে। চেনাব নদীর জলই পাকিস্তানের পাঞ্জাবের প্রধান কৃষিভিত্তিক অঞ্চলগুলিতে সেচের জন্য ব্যবহৃত হয়। তাই জলপ্রবাহ কমে গেলে তা ভয়াবহ প্রভাব ফেলবে সে দেশের ফসল উৎপাদনে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পাকিস্তানের শুকিয়ে যাওয়া চেনাবের ছবি। কিন্তু এখানেই শেষ নয়। সূত্রের খবর, ঝিলামের কিষান গঙ্গা বাঁধেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাকিস্তানকে আর কোনোভাবে রেয়াত করতে রাজি নয় ভারত। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা নিয়ে মোদী সরকার যে পিছিয়ে আসবে না, তা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে। বরং কাশ্মীরে স্থগিত থাকা জলবিদ্যুৎ প্রকল্পে নজর দিতে চায় সরকার। দ্রুত কাজ শেষ করতে চায় কেন্দ্র। শাহর নেতৃত্বে চলতি সপ্তাহে বৈঠকের সম্ভাবনা। গতি পাবে 6টি বড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। সিন্ধু চুক্তি আর কোনো বাধা নয়। পাকিস্তানকে তথ্য দেওয়ার দায় নেই আর। 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা। তাছাড়া
সেচে বিরাট অগ্রগতির সম্ভাবনা উপত্যকায়। এদিকে সিন্ধুর জল বন্ধ হতেই ছটপটানি বেড়ে যাচ্ছে পাকিস্তানের। ফের হাস্যকর আস্ফালন উড়ে আসছে সীমান্তের ওপার থেকে। খোয়াজা আসিফ বলেছেন, যদি ভারত সিন্ধুর জল আটকানোর জন্য বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান তা ধ্বংস করে দেবে। এমন কোনো প্রচেষ্টাকে ভারতের আগ্রাসন হিসেবে দেখবে পাকিস্তান। আসলে সিন্ধুর জল বন্ধ হলে পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থাটাই ভেঙে পড়বে। শুকিয়ে মারা যাবে সে দেশের বিরাট অংশ, ভাতে মরবে পাকিস্তান। তাই এত ছটপটানি শাহবাজ শরীফ, খোয়াজা আসিফদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।